হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মাছ দিয়া বিরিয়ানি দিয়া ফাঁক করবো, মানে কাঁচা বাগার দিয়া যে ফাঁক করে। আর আমার ছেলের জন্য ডিম ফাঁক করবো, মানে বাজি করে। আর এই মাছটা ফাঁক করা আমি বাজি করা বাদে আমার এক ছোটো জালের থেকে শিখছি, মানে ওই বলছে যে এভাবে ফাঁক করেন তো ভালো লাগবো। মানে পুঁটি মাছ আছে, বাটা মাছ, রুই মাছ সব মিলে একসাথে, মানে ছোটো মাছটি। তো আমি মানে বেশি লাড়া দেই না, মাছটি নিয়ে ভাঙ্গা যায় না, দেখি ভাঙ্গে না, ভালোই আছে। বিলম্বা দিছি, অনেক লাড়া দিব নাকি না দিব ভয় পাইতাছি। আসলে দেখতাছি না সুন্দর হয়েছে, এই মানে ভাঙ্গে না মাছটি। আমার জালে শুধু বলছে যে এভাবে করে বাচ্চাটি খাইতে অনেক ভালো লাগে। আমি প্রথম ফাঁক করছি এভাবে করে। তারপরে মানে লাড়া দিই না, যেভাবে আছে এভাবে বিলম্বারই বয় লাড়া দিই না, কারণ বিলম্ব উপর আছে, মাছ আছে নিচে। বিলম্ব দিয়ে ভাত মাখা খাইতে অনেক ভালো লাগে। বিলম্ব এমনি আমার অনেক পছন্দ, মানে ফাঁক করলে আর কি, মাছটা ছোটো মাছ দিয়ে ফাঁক করলে এটি অনেক ভালো লাগে খাইতে। আচ্ছা, ডিম মানে এটা বাজি করে নিছি, তারপর এটা কাইটটা আমার ছেলের জন্য এক্সট্রা বোনা করবো। আর ডিম বোনা যে করছে এটা দেখাই নাই, মানে যে ফাঁক করছি এভাবে ফাঁক করলে অনেক পছন্দ করে। আর আমার আম্মু যেন দুষ্টামিটা দেখেন, মানে এভাবে বাজি মানে ফাঁক করলে মানে এটার ভিতরে ময় মশলা ঢুকে, আর এক্সট্রা যে আনাম মানে বোনা করে এটার ভিতরে মশলা ঢোকে না। আমার আম্মু বলে, ছেলে বলে, আম্মু তুমি এভাবে করে বাজি করে ফাঁক করে ওটা ভালো লাগে খাইতে। আর আমার আম্মুর দুষ্টামিটা দেখেন, ওই গলার মালা বানায় গাছ দিয়া, কত দুষ্টামি করতেছে। দুষ্টি আম্মু। ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।